আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আমরা তো দুই ভাই মিলে রওনা দিয়ে দিলাম গাইস। এই বানবন্যার ভিতরে ঠিক আছে, দুই ভাই বোনে বের হয়ে পড়লাম। বেলা ছিল 12:30 থেকে 1টা বাজে আনুমানিক। জাস্ট বের হয়ে তো গেছি অটো নিয়ে। রাস্তা অবস্থা তেমন ভালো না, তারপরে তো গন্তব্য যেতে হবে। আমরা আজকে একটা উদ্দেশ্যে রওনা দিছি। আমার জানা ছিল না যে আবহাওয়াটা এই 2000 জুলাই মাসের 25 তারিখে আবহাওয়াটা এরকম থাকবে। ভাই রাস্তা না, মনে হয় যেন মেরুদণ্ড আমাদের দুই ভাই বোনেরই একবারে ব্যাক হয়ে গেছিলো। মানে কি অবস্থা হয়েছিল, রাস্তা প্রচণ্ড খারাপ ছিল। মানে আমি ভাবতেও পারিনি, আমি অনেক বছর আগে এই রাস্তা দিয়ে একবার আসছিলাম, 2 থেকে 3 বছর আগে। তো এই রাস্তা পার হয়ে বাসে উঠে পড়ছি, ঠিক আছে। জানি কিন্তু শেষ নেই, এখানে 2টা গাড়ি পাল্টানো হয়ে গেছে। মানে গাড়ি বলতে অটো আর কি। তো তারপরে বাসে উঠলাম। বাসে উঠতে দেখতেছি আর একটু ভিডিও ক্লিপ নিতেছিলাম। প্রচণ্ড বাতাস, আবহাওয়া, দমকা হাওয়া আর হচ্ছে বৃষ্টি মাঝে মধ্যে। তো এটা ছিল পায়রা বন্দর থেকে আর কি। তারপর এক একটা হচ্ছে নদী আর ব্রিজে উঠতেছিলাম। মানে কয়টা ব্রিজ উঠছিলাম তাও আমি অতটুকু বলতে পারবো না, মানে কয়েকটা ব্রিজে আমি শ্যুট নিচ্ছিলাম। তারপরে দেখি ভিডিওটা অনেক বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি সব ভিডিও মানে ব্রিজের ভিডিও দিতে পারিনি। যাই হোক, রওনা দিয়েছিলাম কোথায় গাইস, এতক্ষণে বুঝতে পারছো হয়তো বা একটু হলেও আজ করতে পারছো। আমি হচ্ছে পটুয়াখালী দাদাবাড়ি রিসোর্টের জন্য আমাকে ওখানে ইনভিটেশন ছিল। তো আইসা পৌঁছাইলাম দাদাবাড়ি রিসোর্ট সামনে। এই রিসোর্টের একটা পিক নিলাম। তারপর হচ্ছে ঢোকার পরে এন্ট্রির পরে হচ্ছে যে আমাদের জন্য ড্রিঙ্কস ছিল। এখানে ছিল ফুচকার মানে ফুচকা খাওয়ার জন্য। তো আমি এখানে দেখতেছিলাম যে ফুচকা কিভাবে বানাইতেছিল বা কিভাবে ফুচকা মানে দিচ্ছিল। উঠে এক ধাক্কায় উঠে গেছি 4তলায়। অনেক গরম ছিল, কারেন্ট ছিল না। তো যাই হোক, বারকুলের দৃশ্যটা অনেক সুন্দর ছিল। পাশে নদী আর দমকা হাওয়া, মানে একটা অমায়িক ছিল। তো এটা হচ্ছে আমাদের স্টেজ, যেখানে এখানে উঠতে আপুর সাথে দেখা। এটা হচ্ছে মুখে বরিশালে আসা আপু। তা আপু অনেক মিষ্টি ভাষায় অনেক সুন্দর করে হেসে আমার সাথে কথা বলতেছিল, আর আমি একটু কিছু ভিডিও করে নিতেছিলাম। আর দেখতেই পারতেছো অনেক বাতাস ছিল আর হালকা হালকা বৃষ্টি ছিল। তো আরেকটা আপু ছিল আমাদের বরিশালের আপা নামে পরিচিত। আপুর সাথে কিছুক্ষণ গল্প করলাম, কথা বললাম। তো এর ভিতরে আপু বলতেছে আমার মনটা অনেক খারাপ। আমি বলছি কেন? কয় জানি না, এমনিতেই ভালো লাগতেছে না, আনইজি লাগতেছে। আপুর সাথে কথা বলতে বলতে এই পাশেই আমরা দুজনে এক পাশে। এর ভিতরে আমাদের নেবাই ঠাস করে এসে, ও মানে নেবাই গরম আর সহ্য করতে পারে, নেবাই এসে এখানে আমাদের পাশে এসে দাঁড়াইলো। তো আমি বলছি এই সেই নেবাই যার ভিডিও আমি দেখি, কমেন্ট করি। হ্যাঁ, আমি তো আনন্দ, মানে আমার কেমন যে লাগতেছে যে যাকে আর যার ভিডিওতে দেখতাম, কমেন্ট করতাম বা যার ভিডিও দেখি সে আমার কাছে। অথচ আমি তার সাথে কথা পরে বলছি, যদিও আমাকে একটা ভিডিও সে করে দিছিল, আমি সেটা আপডেট দিই নাই। বাট ওই ভাইকে বলছিলাম যে এইটাই হচ্ছে আমাদের নেবাই না? উনি বলছে যে হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে নেবাই। তো যাই হোক, পরে হচ্ছে শান্ত ভাইয়ের সাথে কথা। শান্ত ভাই তো আমাদের হৃদয় হাসান শান্ত, আমাদের বরিশাল স্বপ্নসার টিভি। হ্যাঁ, সে তো অনেক ভিডিও দেখছি আমি, অনেক অনেক আগের থেকে তাকে আমি চিনি। যে আমি বলতেছি ভাইয়া তো অনেক খুশি যে আমার ভিডিও দেখেন 5 বছর আগে থেকে। এভাবে গল্প করতে করতে তখন ভাইয়া বৃষ্টি আসতেছে খুব, দেখো ভাইয়ার গায়ে অলরেডি বৃষ্টির ফোঁটা দেখা যাচ্ছে কিন্তু। হ্যাঁ, ভাইয়ার হাতে ছিল মাইক্রোফোন, আমার একটি ভিডিওর ক্লিপ দিছিল আর কি। তো আমি এখনও সেই ভিডিওগুলো আপডেট দিই নেই। সে বলতেছে আমাকে যেন সবাই সাপোর্ট করে। তো যাই হোক, তারা সিনিয়র হিসাবে, আমি নতুন হিসাবে আমাকে অনেক এক্সপেক্ট করছে। এখানে ছিল আমাদের কেক কাটার সময়, সেই আনন্দ সবাই উল্লাস করতেছিল। আমি এক কোণায় দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম, কারণ অত ভিড়ের মধ্যে তো আমি যাইতে পারবো না বা যাওয়া সম্ভব না। আমি দরজার এই পারে দাঁড়াইয়া, মানে কিনারে দাঁড়িয়ে আমি ভিডিও করতেছিলাম আমার স্ট্যান্ড দিয়ে। অনেক আনন্দ হচ্ছিল আর সবাই অনেক মজা করে কেক কাটতেছিল। কিন্তু কেক আমার সামনেও পরে নিয়ে আসছিল একটু পরেই, মানে সবাইকে কেক দেওয়া হয়েছিল। আমি একটু করে ক্যামেরা ধরে দেখাচ্ছিলাম, অনেকই ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার ভিতরে এক ধরনের ট্যালেন্ট তৈরি করে দিয়েছে। আপনি হেড ট্যালেন্ট না দেখে আমরা আরো জোরে কপি করে দিই। কি কইছি ভাই, আপনারা কথা বুঝছেন নি? আর আমরা কথা না বলে কথা কইছি না তো।
কম বেশ অনেকেই জানে কি দেখে জানিয়েছে আর বেশি গভীরে জানার দরকার নাই জানলে আছে শুরু হতো মারি দরকার কি বেশি কথা বুঝছেন আনন্দ যাক কি কয় আনন্দ অশান্তি যে দিলে ঘর বাড়তেছে যাক যারা বর্তমানে কন্টেন্ট শুরু করতেছেন বা শুরু করবেন চিন্তা ধারণা করছেন দুঃখের বিষয় হচ্ছে আমি আমেরিকান ডলার